আজকের আমার টপিক হলো প্যাথোলজি অ্যান্ড প্যাথোজেনেসিস অফ টিউমার অ্যান্ড টিউমার লাইক কন্ডিশন ইন ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুড। তো প্রথমেই আমরা বলছি যে তোমার টিউমার তো বড়দেরও হয়, বাচ্চাদেরও হয়। তো আমরা বাচ্চাদের টিউমার কেন আলাদা করে পড়বো? হ্যাঁ, এটা প্রথমে জানতে হবে। বাচ্চাদের টিউমারে স্পেশাল কিছু ক্যারেক্টার আছে, যেগুলো স্পেশালি জানার জন্যই আমাদের বাচ্চাদের টিউমারের ব্যাপারটা পড়তে হবে। ঠিক আছে? তো কী ক্রাইটেরিয়া সেগুলো আছে? ফার্স্ট যেটা বলবো, বাচ্চাদের টিউমার এমনি সাধারণত ম্যাচিওর সেল থেকে তৈরি হয় না। ঠিক আছে? কোথা থেকে তৈরি হয়? প্রিমিটিভ সেল বা এমব্রায়োনাল সেল থেকে। ঠিক আছে? প্রিমিটিভ সেল বা এমব্রায়োনাল সেল। তোমরা স্টেম সেল পড়েছিলে, মনে আছে? না সব ভুলে গেছো? কদিন আগেই তো বোধহয় পড়েছো স্টেম সেল। পড়ানো হয়নি স্টেম সেল? ফার্স্ট না সেকেন্ড চ্যাপ্টারেই তো আছে স্টেম সেল। যাই হোক, তো স্টেম সেলের ব্যাপারটা ছোট্ট করে বলে নিই। স্টেম সেল কি? ফার্স্ট যেটা আমাদের যখন জাইগোট তৈরি হয় সেটাকে কি বলে? টটিপোটেন্ট স্টেম সেল। ঠিক আছে? টটিপোটেন্ট স্টেম সেল। তার থেকে কি তৈরি হয় না? প্লুরিপোটেন্ট স্টেম সেল। ঠিক আছে? প্লুরিপোটেন্ট স্টেম সেল। তার থেকে কি তৈরি হয়? মাল্টিপোটেন্ট স্টেম সেল। এটাকে মাল্টিপোটেন্ট স্টেম সেল কেন বলছে? না, এটা থেকে ডিফারেন্সিয়েট হয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি হবে। কি জিনিস তৈরি হবে? এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। এন্ডোডার্ম, মেসোডার্ম, এক্টোডার্ম। ঠিক আছে? তিনটে তৈরি হচ্ছে বলে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট হয়ে, ওই জন্যে এটাকে মাল্টিপোটেন্ট স্টেম সেল বলছে। ঠিক আছে? তো এই যে স্টেম সেলগুলো আছে, এই স্টেম সেলগুলো থেকেই যে টিউমার মেনলি তোমার পেডিয়াট্রিক এজ গ্রুপ মানে ইনফ্যান্সি অ্যান্ড চাইল্ডহুডে হয়। ঠিক আছে? আচ্ছা বলো তো, ইনফ্যান্ট কাদের বলে? ইনফ্যান্ট বলে আপ টু 1 years। ঠিক আছে? নিওনেট কাকে বলে? নিওনেট আপ টু 1 month। 1 month বা ওটা 28 days বলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, নিওনেট বলে। তারপরে ইনফ্যান্ট কাদের বলে? 1 year। টডলার কাদের বলে? 1 to 3 year। এগুলো তোমাদের লাগবে পেডিয়াট্রিক যখন পড়বে বা গাইনোকোলজি যখন পড়বে, এগুলো ডিটেলস লাগবে। টডলার কাকে বলা হয়? 1 to 3 year। প্রি স্কুল এজ কাদের বলা হয়? 3 to 5 year। 3 to 5 year। তারপরে আর চিলড্রেন কাদের বলা হচ্ছে? 6 year থেকে আরম্ভ করে 12 years। আর 13 years থেকে আরম্ভ করে আপ টু 18 years পর্যন্ত কি বলা হয়? অ্যাডোলেসেন্স বলা হয়। ঠিক আছে? তো ব্রড স্পেকট্রাম দেখতে গেলে আমাদের মোটামুটি 18 বছরের আগে পর্যন্ত আমরা চাইল্ডহুড ধরতে পারি, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে আমরা সাধারণত 12 বছর পর্যন্তই চাইল্ডহুড ধরে নিই। ঠিক আছে? তো এই পিপিটি আমি রবিন্স থেকে তৈরি করেছি। এখানে দেখবে যে মোটামুটি 14 বছর পর্যন্ত চাইল্ডহুড ধরছে। লাস্টে একটা চার্ট তোমাদের দেখাবো, তাহলে দেখবে 14 বছর পর্যন্ত চাইল্ডহুড ধরছে। ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট কি বললাম? কি ডিফারেন্সিয়েশন কি অ্যাডাল্ট আর পেডিয়াট্রিক টিউমারের মধ্যে? যে এটা প্রিমিটিভ সেল থেকে তৈরি হয়। মাথায় ঢুকলো? প্রিমিটিভ সেল থেকে তৈরি হয় মেনলি। অ্যাডাল্টদের ক্ষেত্রে কি হয়? ম্যাচিওর সেল থেকে তৈরি হয়। ঠিক আছে? ম্যাচিওর সেল থেকে তাতে মিউটেশন হবে, মিউটেশন হয়ে তার থেকে টিউমার তৈরি হবে। তোমাদের নিউপ্লাসে পড়ানো হয়েছে? পড়ানো হয়েছে? তো বলো তো নিওপ্লাসিয়ার মেন জিনিসটা কি করে ইয়ে হয়, নিওপ্লাসিয়া তৈরি হয়? বলতে পারবে? নিওপ্লাসিয়া জিনিসটা হচ্ছে কিছুই না। নিওপ্লাসিয়া জিনিসটা হচ্ছে কোনো সেলের মধ্যে অল্টারেশন হয়। হ্যাঁ, ফার্স্ট তার জেনেটিক অল্টারেশন হয়, তারপরে তার সেলুলার কনফিগারেশন অল্টারেশন হয়। ঠিক আছে? অল্টারেশন হয়ে একটা ক্লোন তৈরি হয়। ক্লোন মানে কি? ক্লোন মানে হচ্ছে আসল যে সেল তারই মতো দেখতে একটা সেল, কিন্তু তার মধ্যে কিছু অল্টারেশন আছে। ঠিক আছে? ক্লোন তৈরি হয়। এবারে কি হয়? সে ক্লোনটা মাল্টিপ্লাই করতে থাকে। ঠিক আছে? ক্লোনটা মাল্টিপ্লাই করতে থাকে, মিউটেশন দিয়ে বারবার মাল্টিপ্লাই করতে থাকে। ঠিক আছে? মাল্টিপ্লাই করে একটা টিউমার তৈরি হয়। এটাই হচ্ছে নিওপ্লাসিয়ার বেসিক থিওরি। এবার হচ্ছে সেটা যদি খারাপ কিছু না হয় সেটা বেনাইন, আর যদি সেটা খারাপ হয় মানে কি বলে ছড়িয়ে পড়তে পারে বা সেলকে নষ্ট করে দিতে পারে, এইসব জিনিসগুলো যেগুলো হয় সেগুলো তাহলে ম্যালিগন্যান্ট বলবো তখন। ঠিক আছে?
তো এখানে ফার্স্ট পয়েন্ট বললাম। তো সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এগুলো হয় তোমার এই পেরিয়েক্টিভ টিউমারে যে গ্রোথ হয় সেটা অ্যাডাল্ট টিউমারের থেকে অনেক র্যাপিড হয়, ফাস্ট হয়। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট কি না, থার্ড পয়েন্ট আমি বলতে পারি যে এই যে পেরিয়েক্টিভ টিউমারগুলো হয় তার সঙ্গে সাধারণত তোমার কিছু মানে ডেভেলপমেন্টাল অ্যানোমালি থাকবেই থাকবে। ঠিক আছে, কারণ এগুলো তো তোমার টিউমারটা তৈরি হচ্ছে তো এমব্রায়োনিক সেল থেকে। হ্যাঁ, তো ডেভেলপমেন্টাল অ্যানোমালি থাকা স্বাভাবিক। ঠিক আছে, ডেভেলপমেন্টাল অ্যানোমালি সাধারণত থাকে। আর এটা 3টে পয়েন্ট বলে দিলাম। 4 নম্বর পয়েন্টে বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হচ্ছে তোমার পেরিয়েক্টিভ টিউমারে সাধারণত জেনেটিক অ্যাবারেশনস থাকে, অ্যাডাল্ট টিউমারে সাধারণত জেনেটিক অ্যাবারেশনস থাকে না। ওখানে কি হয় না, মিউটেশন হয়ে তারপর টিউমার তৈরি হয়। ঠিক আছে, এগুলো হলো। আর লাস্ট পয়েন্ট আমি কি বলবো? লাস্ট পয়েন্ট বলবো যে এই চাইল্ডহুডের টিউমার মানে ইনফ্যান্সি চাইল্ডহুডের টিউমার খুব ভালো ট্রিটমেন্টে রেসপন্স করে, কেমোথেরাপি বা রেডিওথেরাপিতে খুব ভালো রেসপন্স করে, যেটা হচ্ছে অ্যাডাল্ট টিউমার করে না। ঠিক আছে, অ্যাডাল্ট টিউমার অত ভালো রেসপন্স করে না। এই হলো মোটামুটি 5-6টা পয়েন্ট, যে এগুলো কিন্তু ভাইবাতে ধরতে পারে তোমাদের। ঠিক আছে, যে অ্যাডাল্ট টিউমার আর পেরিয়েক্টিভ টিউমারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। ঠিক আছে, ক্লিয়ার হলো আমি যা বললাম? দেখো এখানে কি এটা বলছে, এই স্লাইডটা কি বলছে মেনলি? এই স্লাইডটাতে বলছে যে পেরিয়েক্টিভ টিউমারে কি হয় না, তোমার বেনাইন টিউমার পেরিয়েক্টিভ এজ গ্রুপে বেশি হয়, ম্যালিগন্যান্ট টিউমার কম্পারেটিভলি অনেক কম হয়। ঠিক আছে, ম্যালিগন্যান্ট টিউমার কত হয়? পৃথিবীতে যত টিউমার হয় তার মধ্যে অনলি 2% টিউমার হচ্ছে তোমার ম্যালিগন্যান্ট টিউমার। দেখতে পাচ্ছ, অনলি 2%। ঠিক আছে, ম্যালিগন্যান্ট টিউমার। তো বেনাইন টিউমারের মধ্যে সব থেকে কমনটা কি না, ভাস্কুলার টিউমার। ঠিক আছে, ভাস্কুলার টিউমার বলতে আমরা কি বুঝি? ভাস্কুলার টিউমার বলতে কি বুঝি, বলতে পারবে কেউ? ভাস্কুলার টিউমার বলতে বুঝি ভেসেলসের টিউমার, হ্যাঁ, আর্টারি বা ভেন, আর কি লিম্ফ ভেসেলসের টিউমার। আর্টারি বা ভেন থেকে যে টিউমারটা হয় সেগুলোকে আমরা কি বলবো? হিম্যানজিওমা। ঠিক আছে, আর লিম্ফ ভেসেলস থেকে যেগুলো হয় সেগুলোকে আমরা কি বলবো? লিম্ফ্যানজিওমা। ঠিক আছে, তো এখানে বাচ্চাদের ক্ষেত্রে হিম্যানজিওমাটা খুব কমন। ঠিক আছে, আর তারপরে সেকেন্ড কমন কি? সেকেন্ড কমন হচ্ছে ফাইব্রাস টিউমার। ঠিক আছে, ফাইব্রাস টিউমার, ফাইব্রোসাইট দিয়ে যে টিউমার হয় সেগুলোকে ফাইব্রাস টিউমার বলা হয়। তো সেটা হচ্ছে সেকেন্ডলি বেনাইন টিউমারের মধ্যে মোস্ট কমন। ঠিক আছে, আর স্পেশাল কি, এখানে টিউমার লাইক কন্ডিশন দেখা যায়। এটা আমি ডিটেলসে একটু পরেই বলবো, টিউমার লাইক কন্ডিশন কাকে বলে। টিউমার লাইক কন্ডিশন এই এজ গ্রুপে দেখা যায়, যেটা বড় বয়সে দেখা যায় না। কেন যায় না সেগুলো বলবো আমি সব। আর কি ওই বলেছি যে ম্যালিগন্যান্ট টিউমার এখানে খুব কম দেখা যায়। ঠিক আছে, তো ম্যালিগন্যান্ট টিউমার যেগুলো দেখা যায় তার মধ্যে সবথেকে কমন কি না, কমন হচ্ছে হিমাটোপয়েটিক সিস্টেমের যে ম্যালিগন্যান্সি হয় সেগুলোই হচ্ছে সবথেকে কমন। তো হিমাটোপয়েটিক টিউমারের ম্যালিগন্যান্সি কি বলে? কি বলে? আরে নামটা তো বলো, তোমাদের তো পড়ানো হয়নি এখনো। লিউকোমিয়া বলে। ঠিক আছে, সেটা রেড ব্লাড সেলস হতে পারে, হোয়াইট ব্লাড সেলস হতে পারে, আবার তোমার থ্রম্বোসাইটের হতে পারে। ঠিক আছে, তো এই এজ গ্রুপে হচ্ছে তোমাদের লিউকোমিয়াটা সব থেকে কমন। তারপরে কি কমন না, সিএনএস টিউমার। বোঝা গেল? কিছু ডাউট আছে এই স্লাইডে? ডাউট থাকলে জিজ্ঞেস করবে আমাকে। আচ্ছা, টিউমার লাইক কন্ডিশন। টিউমার লাইক কন্ডিশনটা কি? টিউমার লাইক কন্ডিশন হচ্ছে তোমার এগুলো মেইনলি তোমার ডেভেলপমেন্টাল এরর থেকে হয়। ঠিক আছে, এই টিউমার লাইক কন্ডিশন আর বেনাইন টিউমার, এই দুটোর মধ্যে তোমাদের বেসিক ডিফারেন্সটা বুঝতে হবে। টিউমার লাইক কন্ডিশনটা কি? টিউমার লাইক কন্ডিশন হলো যখন তোমার
ধরো ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, ডেভেলপমেন্ট হচ্ছে, তখন হচ্ছে কিছু ডিসঅর্ডার গ্রোথ হলো, তার থেকে যে টিউমার লাইক কন্ডিশন, মানে একটা এক্সট্রা গ্রোথ হচ্ছে, সেটাকে বলছে টিউমার লাইক কন্ডিশন। বুঝতে পারলে? ডেভেলপমেন্টাল এরর থেকে, হ্যাঁ, যে গ্রোথটা হচ্ছে সেটাকেই বলা হয়, ডেভেলপমেন্টাল ম্যালফরমেশন থেকে যে গ্রোথটা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে টিউমার লাইক কন্ডিশন। ঠিক আছে? আর নিওপ্লাসিয়াটা কি, মানে বেনাইন টিউমারটা কি? বেনাইন টিউমার আমার কি বললাম, একটু আগেই বলেছি আমি, সেখানে হচ্ছে ক্লোন তৈরি হবে। ঠিক আছে? ক্লোন তৈরি হয়ে তার পলিপারেশন হয়ে টিউমার হবে, সেখানে গ্রোথটা অর্গানাইজড হবে। বোঝা গেল? বেসিক ডিফারেন্স বুঝতে পারলে টিউমার লাইক কন্ডিশন আর বেনাইন টিউমারের মধ্যে? বুঝতে পারলে? তো টিউমার লাইক কন্ডিশন আমার টিউমারের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি থাকে না, ওদের হিস্টোলজিক্যাল ডিফারেন্সটা কি থাকে, যে টিউমার লাইক কন্ডিশন অর্গানাইজড হয় না ঠিকমতো ভাবে, হ্যাঁ, কিন্তু যে বেনাইন টিউমার হয় পুরোপুরি অর্গানাইজড হয়। হ্যাপাজার্ড গ্রোথ হয় হচ্ছে টিউমার লাইক কন্ডিশনে, ঠিক আছে, কিন্তু এতে হচ্ছে হ্যাপাজার্ড গ্রোথটা হয় না বেনাইন টিউমারে, খুব অর্গানাইজড গ্রোথ হয়। তো দুরকম তোমার হয়, কি বলে, টিউমার লাইক কন্ডিশন হয়। একটাকে কি বলে কোরিস্টোমা, আর একটাকে বলে টেরাটোমা। এই যে স্লাইডটা দেখছো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ভীষণ ধরে ভাইবাতে কিন্তু। ঠিক আছে? তা কোরিস্টোমা আর হেমাটোমা এখানে বইয়ের ভাষা লেখা আছে, আমি বইয়ের ভাষাতে বলবো না, হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শুনে নাও। কোরিস্টোমা কি বলে, এটাকে হেটেরোটোপিয়া বলে। হেটেরোটোপিয়া কি বলে, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে নর্মাল টিস্যু ইন অ্যাবনর্মাল পজিশন। বোঝা গেল? নর্মাল টিস্যু অ্যাট অ্যাবনর্মাল পজিশন। যেমনটা কি এক্সাম্পল দিলে কিছুটা বুঝতে পারবে। যদি ধরো প্যাঙ্কিয়াটিক টিস্যু, তো প্যাঙ্কিয়াসে থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা যদি ধরো আমাদের স্টমাকের ওয়ালে আছে, তখন সেটা অ্যাবনর্মাল পজিশন। ঠিক আছে? সেটাকেই তখন বলবে কোরিস্টোমা। ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম? হ্যামাটোমা কাকে বলছে? হ্যামাটোমা বলা হয় নর্মাল টিস্যু ইন নর্মাল পজিশন। বোঝা গেল? নর্মাল টিস্যু ইন নর্মাল পজিশন, তাকে বলছে হ্যামাটোমা। ঠিক আছে? ধরো কোনো একটা অর্গ্যান, তার কিছুটা পোর্শন থেকে হ্যাপাজার্ড গ্রোথ হতে শুরু করলো, ডিসঅর্গানাইজ গ্রোথ হতে শুরু করলো, হ্যাঁ, তখনই সেটাকে হ্যামাটোমা বলা হবে। হ্যামাটোমার উদাহরণ আমরা কি দিতে পারি? ধরো হার্টের মাসল থেকে হঠাৎ করে তোমার গ্রোথ তৈরি হলো, সেটা একটা হ্যামাটোমার উদাহরণ। আর একটা কি উদাহরণ হতে পারে? তোমার অ্যাডেনোমা, লিভারের কিছুটা পোর্শন তোমার গ্রোথ হতে শুরু করলো, ঠিক আছে, সেটাকে বলে হ্যামাটোমা। তার নাম কি? অ্যাডেনোমা অফ লিভার। ঠিক আছে? আর হার্টে যেটা হয় সেটা র্যাবডোমায়োমাস অফ লিভার। র্যাবডোমায়োমাস কাকে বলে? র্যাবডোমায়োমা হলো তোমার স্কেলিটাল মাসলের টিউমার, তাকে বলে র্যাবডোমায়োমা। ঠিক আছে? স্কেলিটাল মাসলের টিউমার র্যাবডোমায়োমা। তো হার্ট তো স্পেশালাইজড মাসল, কিন্তু ওটার মধ্যে তোমার স্কেলিটাল মাসল ফিচার আছে, ওই জন্য হার্টেও র্যাবডোমায়োমা হয়। বোঝা গেল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্লাইড, এগুলো কিন্তু ধরে। ঠিক আছে? তোমার এর মধ্যে, হ্যামাটোমার মধ্যে বেনাইন টিউমারের মধ্যে কি পার্থক্য, এটাও কিন্তু ধরতে পারে। এগুলো পড়ে নেবে ভালো করে, এগুলো সব বইতেই আছে। বেনাইন টিউমার, ঠিক আছে, বেনাইন টিউমারের মধ্যে আমি আগেই বলেছি সবথেকে কমন কি? সবথেকে কমন হচ্ছে হিমানজিওমা। ঠিক আছে? হিমানজিওমা মানে কি? তোমার ব্লাড ভেসেলসের পলিফারেশন হচ্ছে, ব্লাড ভেসেলসের পলিফারেশন হচ্ছে। তো সেটা আমাদের বিভিন্ন অর্গানেও থাকতে পারে, আবার কি স্কিনের নিচেও থাকতে পারে। হ্যাঁ, সাধারণত অ্যাডাল্ট এজে যে হিমানজিওমাগুলো হয় সেগুলো স্কিনেও হতে পারে আর বিভিন্ন অর্গানেও হতে পারে, কিন্তু পেডিয়াট্রিক এজে সাধারণত তোমার স্কিনের নিচেই এগুলো হয়, এগুলো ইন্টারনাল অর্গানে সাধারণত হয় না। ঠিক আছে? তা কোথায় সব থেকে কমন? না ফেস আর স্ক্যাল্পে। ঠিক আছে? ফেস আর স্ক্যাল্পে হচ্ছে সব থেকে কমন।
তো কত রকম টাইপ আছে? ক্যাভার্নাস হিমাঞ্জিওমা আর ক্যাপিলারি হিমাঞ্জিওমা। ক্যাভার্নাস হিমাঞ্জিওমা এবং ক্যাপিলারি হিমাঞ্জিওমা এগুলো তোমরা যখন সিস্টেমিক পড়বে তখন তোমাদের ইলাবোরেটলি অনেক ডিটেলসে পড়ানো হবে। আমি অত ডিটেলসে যাব না, দু একটা কথা বলবো। ক্যাভার্নাস হিমাঞ্জিওমা এবং ক্যাপিলারি হিমাঞ্জিওমা এই দুটোর মধ্যে তফাৎটা কি? এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে ক্যাপিলারি হিমাঞ্জিওমা মানে হচ্ছে যে ক্যাপিলারি ভেসেলসগুলো আছে সেই ক্যাপিলারি ভেসেলসগুলো মাল্টিপ্লাই করে যে হিমাঞ্জিওমা তৈরি করছে তাকে বলা হচ্ছে ক্যাপিলারি হিমাঞ্জিওমা। বোঝা গেল? ভেসেলসগুলো মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে। আর ক্যাভার্নাস হিমাঞ্জিওমা মানে কি? ক্যাভার্নাস হিমাঞ্জিওমা মানে হচ্ছে তোমার ভেসেলস মাল্টিপ্লিকেশন হচ্ছেই, তার সঙ্গে কি হচ্ছে যে ভেসেলসগুলো আছে সেগুলো বড় হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? সেগুলো বড় হয়ে যাচ্ছে, সেই জন্য তাকে বলা হচ্ছে ক্যাভার্নাস হিমাঞ্জিওমা। আর কি হয় আগেই বলে দিয়েছি যে এটা খুব কমন হচ্ছে ফেস আর স্ক্যাল্পে। হ্যাঁ, আর কি হয় এদের ফেট? কি হয় এদের ফেট? হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার কিছুটা এনলার্জ করলো, তারপর আস্তে আস্তে নর্মাল হয়ে যায়, হ্যাঁ, মিলিয়ে যায়। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে চাইল্ডহুডের পরেও এগুলো কন্টিনিউ করতে পারে। এই দেখো, এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এই হলো হিমাঞ্জিওমা। দেখতে পাচ্ছ? এই হলো হিমাঞ্জিওমা। এটা দেখো কয়েক বছর পরে এটা পুরোপুরি সেরে গেছে। দেখা গেল? বোঝা গেল? এটা পুরোপুরি সেরে গেছে এটা। এরপরে সেকেন্ড মোস্ট কমন কি না? ফাইবাস টিউমার। তো ফাইবাস টিউমার কিসের থেকে হয়? ফাইবোসাইট আর মায়োফাইবোসাইট থেকে হয়। তো এইগুলো যখন একটা ফাইবাস টিউমার তৈরি হলো, তার মধ্যে সেলুলার ডেন্সিটি অনেক বেশি থাকতে পারে, আবার কম থাকতে পারে। সেলুলার ডেন্সিটি যদি তোমার বেশি থাকে তখন তাকে কি বলা হচ্ছে? তখন তার এমনি কিছু নাম নেই, কিন্তু যখন কম থাকবে তখন তাকে কি বলা হচ্ছে? ফাইব্রোম্যাটোসিস। ঠিক আছে? তখন তাকে ফাইব্রোম্যাটোসিস বলা হচ্ছে। আর স্পিন্ডল শেপের যে ফাইব্রোসাইট সেটা দিয়েই এই টিউমারটা হয়। পেডিয়াট্রিক এজ গ্রুপে আরও অনেক বেনাইন টিউমার পাওয়া যায়, কিন্তু তিনটে টিউমারই হচ্ছে মেনলি কমনলি পাওয়া যায়: হিমাঞ্জিওমা, ফাইবাস টিউমার, আর থার্ড হচ্ছে টেরাটোমা। ঠিক আছে? টেরাটোমা জিনিসটা কি? টেরাটোমা জিনিসটা হচ্ছে একটা স্পেশাল টিউমার, যেটা হচ্ছে যে জার্ম সেল লেয়ার যেগুলো থাকে, জার্ম সেল লেয়ার, এন্ডোডার্ম, এক্টোডার্ম, মেসোডার্ম, সেই জার্ম সেল লেয়ার থেকে এই টিউমার তৈরি হয়। মানে পুরো তিনটে জার্ম সেল লেয়ার থেকেই এই টিউমার তৈরি হতে পারে টেরাটোমা। ঠিক আছে? ওই জন্যে ওই টিউমারের মধ্যে, টেরাটোমা টিউমারের মধ্যে একদিকে যেমন তুমি স্কিন পাবে, টিউমারটা কাটলে স্কিন দেখতে পাবে, দাঁত দেখতে পাবে, চুল দেখতে পাবে, নখ দেখতে পাবে। হ্যাঁ, মাইক্রোস্কোপের তলায় দেখলে বিভিন্ন রকম এলিমেন্ট, তুমি সিএনএস এলিমেন্ট দেখতে পাবে, গার্ড দেখতে পাবে, লাংসের এলিমেন্ট দেখতে পাবে। বুঝতে পারলে? এরকম টাইপের হচ্ছে টিউমার যেটা হয় সেটাকে টেরাটোমা বলা হয়। ঠিক আছে? এটা বেনাইন হতে পারে, আবার ম্যালিগন্যান্ট হতে পারে, কিন্তু পেডিয়াট্রিক এজ গ্রুপে মেনলি বেনাইনটাই হয়। ঠিক আছে? এটা কি দুটো এজে মেনলি দেখা যায়। ডিস্ট্রিবিউশন কি হয়? দুটো এজে দেখা যায়। একটা হচ্ছে কি তোমার এই 2 ইয়ার্সের আশেপাশে বেশি দেখা যায়, আর একটা কি দেখা যায় না, অ্যাডোলেসেন্সে দেখা যায়। ঠিক আছে? এজ গ্রুপের দুটো পিক আছে। আর কোন সেক্সের মধ্যে এটা মেনলি কমন? গার্লসদের মধ্যে বেশি দেখা যায় এটা। ঠিক আছে? এরপরে কি তিনটে লেয়ার থেকে অরিজিনেট করে আমি বলে দিয়েছি। আর সব থেকে কমন তোমার টেরাটোমা কি, বেনাইন টেরাটোমা কি? স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। এই স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা, বুঝতে পারলে? এই স্যাক্রোকক্সিস রিজিয়ন থেকে এটা হচ্ছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। এটাই হচ্ছে সব থেকে কমন। আর এই স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা যখন থাকে, তার সঙ্গে স্পেশাল কিছু অ্যানোমালি এখানে থাকতে পারে। কি থাকতে পারে? মেনিঙ্গোসিল থাকতে পারে, স্পাইনাল বাইভিটা থাকতে পারে, হাইন্ডগার্ডের বিভিন্ন রকম ডিফেক্ট থাকতে পারে। বুঝতে পারলে? তোমরা তো অ্যানাটমি পড়েছো, হাইন্ডগার্ড কাকে বলে? হ্যাঁ,
হাইনগার্ড কাকে বলে? আরে বাবা ভুল হোক না, বলো না, ভুল তো হতেই পারে। বেনাইন টেরাটোমা তোমার ইনফ্যান্সিতে দেখা যায়, হ্যাঁ, 4 মান্থসের নিচে দেখা যায়। আর ম্যালিগন্যান্ট টেরাটোমা কি ওল্ডার চিলড্রেনে দেখা যায়, ঠিক আছে? যদিও আনকমন, এটা ওল্ডার চিলড্রেনে দেখা যায়। বোঝা গেল? আর প্রথমেই তোমাদের বলেছি যে তোমার ক্যান্সার, যে ম্যালিগন্যান্ট ক্যান্সার তোমার বায়োলজিক্যালি এবং হিস্টোলজিক্যালি এরা হচ্ছে তোমার এর থেকে মানে অ্যাডাল্ট লাইফে যে হয় সেগুলোর সঙ্গে ডিফার করে, ঠিক আছে? অ্যাডাল্ট লাইফে যে টিউমার হয় তার থেকে ডিফার করে, সেটা আগেই তোমাদের বুঝিয়ে আমি বলে দিয়েছি। পেডিয়াট্রিক এজ গ্রুপে কি হয়, কি কি ক্যান্সার, কি কি সিস্টেমে ক্যান্সার কমন দেখা যায়? তার মধ্যে হিমাটোপয়েটিক সিস্টেমের ক্যান্সার সবথেকে কমন দেখা যায়, তারপরে সিএনএস, তারপরে কি, তারপরে হচ্ছে বোন বা ফাইবাস টিস্যু, এগুলোর তোমার কিডনি, এগুলোতে সবথেকে কমন দেখা যায়। কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে কি হয়? অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখো স্কিন, লাং, ব্রেস্ট, প্রস্টেট, কোলন, ব্রেস্ট, এগুলোতেই বেশি দেখা যায়, ঠিক আছে? মানে ডিস্ট্রিবিউশনের ডিফারেন্স হয়, কোথায় হবে না হবে এটা ডিফারেন্স হয় মেনলি। আর এই যে থার্ড পয়েন্ট, এটা সম্বন্ধে একটু আমি বলেছি আগে, এটা সম্বন্ধে আবার ডিটেলসে বলছি। তোমার বেশিরভাগ হচ্ছে পেডিয়াট্রিক টিউমারের পেছনে দেখবে ব্লাস্টোমা কথাটা লেখা থাকে, নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, হ্যাঁ, হেপাটোব্লাস্টোমা, এই কথাটা লেখা থাকে। এই ব্লাস্টোমার পেছনে যে জিনিসটা থাকছে এটাকে সাফিক্স বলা হয়, ঠিক আছে? এই সাফিক্সটা কেন ইউজ করা হচ্ছে সেইটার ব্যাপারে লেখা আছে, সেটার ব্যাপারে তোমাদের বলেওছি, একটু আগেই বলেছি যে তোমার এই ক্যান্সারগুলো তৈরি হয় কোথা থেকে? এই ক্যান্সারগুলো তৈরি হচ্ছে তোমার প্রিমিটিভ সেল থেকে, হ্যাঁ, স্টেম সেল থেকে। প্রিমিটিভ সেল থেকে হচ্ছে, প্রিমিটিভ সেল বা এমব্রায়োনাল সেল থেকে হচ্ছে। আর কি হচ্ছে না, এই টিউমারগুলো যখন তোমরা মাইক্রোস্কোপে তলা দেখবে, কাট সেকশনে দেখবে, তখন দেখবে ডিফারেন্ট স্টেজেস অফ অর্গানোজেনেসিস, ঠিক আছে? মানে স্টেম সেল থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কেমন করে একটা অর্গান তৈরি হচ্ছে, সেই পুরো মানে ছবি তোমরা একটা টিউমারের মধ্যে দেখতে পারো, বিভিন্ন স্টেজের ছবি দেখতে পাবে, হ্যাঁ। ওই জন্যে এই ব্লাস্টোমা কথাটা ইউজ করা হয়, ঠিক আছে? ক্লিয়ার হলো? ব্লাস্টোমা, ব্লাস্ট মানে হচ্ছে আদিম সেল, প্রিমিটিভ সেল, ঠিক আছে? সেই তার থেকে এটা তৈরি হচ্ছে বলে এই টিউমারগুলোর নাম হচ্ছে ব্লাস্টোমা। এই পয়েন্টটাও আগে তোমাদের বলে দিয়েছি যে ডেভেলপমেন্টাল অ্যানোমালি মানে টেরাটোজেনেসিস আর অঙ্কোজেনেসিস, মানে টিউমার আর ডেভেলপমেন্টাল অ্যানোমালি বেশিরভাগ সময় একসঙ্গে থাকে, ঠিক আছে? আর কি বলেছি যে জেনেটিক্যাল অ্যাবারেশনস, সেটাও বলে দিয়েছি আমি, ঠিক আছে? এগুলো সাধারণত জেনেটিক্যাল অ্যাবারেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়, হ্যাঁ, পেডিয়াট্রিক টিউমার। আর অ্যাডাল্ট টিউমার কি হয় না, তোমার মিউটেশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয় মেনলি। মানে তোমার জেনেটিক্যাল গন্ডগোল থাকতে হবে, সেটা হচ্ছে পেডিয়াট্রিকের ক্ষেত্রে কি হয়, আগে থেকে অ্যাকোয়ার্ড হয়ে যায়। আর এখান থেকে কি হয়, আগে থেকেই মানে থেকে যায় আর কনজেনিটাল থেকে যায়, আর এখানে হচ্ছে অ্যাকোয়ার্ড হয়, হ্যাঁ। অ্যাডাল্ট লাইফে কি হয়, অ্যাকোয়ার্ড হয়ে মিউটেশন হয়ে তারপরে জেনেটিক্যাল প্রবলেমটা হয়, তবেই টিউমার তৈরি হয়। আর এখানে হচ্ছে তোমার ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ডে থেকে যায় জেনেটিক্যাল গন্ডগোলটা। এই ম্যালিগন্যান্সিটা কি হয়, এই টাইপের ম্যালিগন্যান্সি তোমার অনেক সময় অ্যাডাল্ট ম্যালিগন্যান্সি সাধারণত নিজে থেকে কখনোই সারে না, কিন্তু পেডিয়াট্রিক ম্যালিগন্যান্সি অনেক সময় খুব রেয়ার যদিও, কিন্তু নিজে থেকে সেরে যেতে পারে, ঠিক আছে? নিজে থেকে সেরে যেতে পারে। অথবা কি হয়, এরা হচ্ছে বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট করতে পারে। ডিফারেন্সিয়েট করা মানে কি, তোমার ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, হ্যাঁ, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেট ডিফারেন্সিয়েটেড, পোর ডিফারেন্সিয়েটেড, 3 রকমের আছে। তো ধরো ওয়েল ডিফারেন্সিয়েটেড প্রথমে হলো, তারপর তার থেকে পোরলি ডিফারেন্সিয়েটেড হয়ে গেল, এরকমভাবে ডিফারেন্সিয়েটেড হয়। মানে ভালো ক্যান্সার থেকে আরো খারাপ ক্যান্সার হয়ে যেতে পারে, বা খারাপ ক্যান্সার থেকে আরো ভালো ক্যান্সার হয়ে যেতে পারে, এরকমভাবে ডিফারেন্সিয়েট করে যেতে পারে। আর লাস্ট পয়েন্টটা কি, লাস্ট পয়েন্টটা হচ্ছে যে এটাও আগে তোমাদের বলে দিয়েছি আমি, যে
চাইল্ডহুড ম্যালিগন্যান্সিতে ট্রিটমেন্টে রেসপন্স খুব ভালো করে, ঠিক আছে, ট্রিটমেন্টে রেসপন্স খুব ভালো করে, হ্যাঁ, কিন্তু ট্রিটমেন্ট চাইল্ডহুড রেসপন্স এতে দিলে কি হয় যে একটা চান্স থেকে যায়, সেটা কি হয় অন্য কোনো ডেভেলপ করে যেতে পারে, ক্যান্সার ডেভেলপ করে যেতে পারে, বুঝতে পারলে, অন্য কোনো ক্যান্সার ডেভেলপ করে যেতে পারে। তো এই ব্যাপার নিয়ে অনেক রিসার্চ চলছে যাতে সেই জিনিসটা না হয়, বুঝতে পারলে। যেমন কি উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো কারোর লিউকোমিয়া হয়েছে, হ্যাঁ, তাকে রেডিয়েশন দেওয়া হলো, তার হয়তো ব্রেন টিউমার হয়ে যেতে পারে, বুঝতে পারলে। এই জিনিসগুলো যাতে না হয় সেই চেষ্টাই এখন করা হচ্ছে। কিন্তু এই পেরিয়াট্রিক ম্যালিগন্যান্সিগুলো তোমার খুব ভালো কেমোথেরাপি এবং রেডিওথেরাপি এতে কাজ করে, রেসপন্স খুব ভালো, ঠিক আছে। এই চারটা কিন্তু একদম পুরোপুরি তোমাদের মুখস্থ রাখতে হবে, কোন এজ গ্রুপে কি টাইপের কি বলে ক্যান্সার হয়। নিয়ে নাও না কেন, যারা পিপিটি করে পড়ায় তা নিয়ে নাও না কেন, তোমরা এগুলো নিয়ে নেবে, তোমাদের একটা গ্রুপ করে মানে এদেরকে বললে তোমাদের দিয়ে দেবে। হ্যাঁ, ও আচ্ছা, এদেরকে বললে এরা দিয়ে দেবে, তোমাদের পড়তেও সুবিধা হবে। আমি এটা রবিন্স থেকেই বানিয়েছি, ঠিক আছে, এই চার্ট তুমি রবিন্সে পেয়ে যাবে তোমরা। তো এখানে লক্ষ্য করে দেখো যে আপ টু 4 ইয়ার্সের মধ্যে স্পেশালি কোনগুলো কমন, হ্যাঁ, স্পেশালি কোনগুলো কমন, সেটা হচ্ছে কি রেটিনোব্লাস্টোমা, ঠিক আছে, রেটিনোব্লাস্টোমা। আর একটা কি কমন, উইলস টিউমার মানে হচ্ছে নেফ্রোব্লাস্টোমা, বা নেফ্রন থেকে যে তোমার টিউমারটা তৈরি হচ্ছে সেইটা উইলস টিউমার, নেফ্রোব্লাস্টোমা। এরপরে কি কমন, হেপাটোব্লাস্টোমা, ঠিক আছে, হেপাটোব্লাস্টোমা। দেখো পরের এজ গ্রুপে কি হচ্ছে, হেপাটোসেলুলার কার্সিনোমা হয়ে যাচ্ছে, ঠিক আছে, কার্সিনোমা হয়ে যাচ্ছে। আর হেপাটোব্লাস্টোমা হচ্ছে এই এজ গ্রুপে কমন। আচ্ছা, একটা বেসিক জিনিস বলো তো, কার্সিনোমা আর সার্কোমার মধ্যে তফাৎ কি, সেটুকু বলতে পারবে না? নিওপ্লাসিয়া পড়ানো হয়ে গেছে বলছো তো, এইটুকু তো এক্সপেক্ট করতে পারি তোমাদের কাছ থেকে। মানে নিওপ্লাসের ABCD বলতে যা বোঝা, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে ওইটা, কার্সিনোমা আর সার্কোমার মধ্যে তফাৎ। কার্সিনোমা হচ্ছে কোনো এপিথেলিয়াল সেল থেকে কোনো টিউমার যদি মানে ম্যালিগন্যান্সি তৈরি হয়, তাকে বলা হয় কার্সিনোমা। এপিথেলিয়াল সেল থেকে, মানে গাটে ধরো কোনো গাট আছে, গাটের যে ভেতরের লাইনিংটা আছে তার থেকে যে টিউমার তৈরি হলো, তাকে বলা হচ্ছে কার্সিনোমা, ঠিক আছে। আর সার্কোমা কি, কোনো মেসেনকাইমাল সেল থেকে যখন টিউমার তৈরি হচ্ছে তখন তাকে সার্কোমা বলে। যেমন তোমার ধরো স্মুথ মাসল, হ্যাঁ, স্মুথ মাসল থেকে কোনো টিউমার তৈরি মানে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হলে তাকে কি বলবে, লিওমায়োসার্কোমা, ঠিক আছে। যদি স্কেলিটাল মাসল থেকে কোনো টিউমার তৈরি হয়, তাকে ম্যালিগন্যান্ট টিউমার তৈরি হয়, তাকে কি বলবে, র্যাপডোমায়োসার্কোমা। মানে কোনো মেসেনকাইম থেকে হলেই তাকে বলা হচ্ছে সার্কোমা, ঠিক আছে। লাইপোমা হচ্ছে তোমার বেনাইন কাউন্টার পার্ট, ম্যালিগন্যান্ট কাউন্টারকে লাইপোসার্কোমা। ক্লিয়ার করতে পারলাম? কার্সিনোমা সার্কোমার মধ্যে ডিফারেন্স না বলতে পারলে কেউ তোমাদের পাস করাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। তো কি এই এজ গ্রুপের মধ্যে তোমার রেটিনোব্লাস্টোমা, উইলস টিউমার মানে নেফ্রোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, আর কি কমন, টেরাটোমা, ঠিক আছে। এই কটা টিউমার, এই চারটে টিউমার হচ্ছে এই এজ গ্রুপের মধ্যে কমন, বোঝা গেল। এবার তুমি দেখো 0 to 9 ইয়ার্স, 0 to 9 ইয়ার্সের মধ্যে কয়েকটা টিউমার কমন, সেটা কি, এই ধরো লিউকোমিয়া, ঠিক আছে, লিউকোমিয়া। তারপরে কি, নিউরোব্লাস্টোমা। তারপরে কি, সফট টিস্যু সার্কোমা অবশ্য তিনটে এজ গ্রুপেই, মানে পুরো একদম পুরো 14 পর্যন্তই কমন, ঠিক আছে, 14 পর্যন্তই কমন, পুরো তিনটে এজ গ্রুপেই কমন। আর কি, তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার, বোঝা গেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টিউমার কমন। এই চারটে জিনিস হচ্ছে তোমার এই 0 to 9 ইয়ার্সের মধ্যে কমন। এবার শুধু হচ্ছে 5 to 9 ইয়ার্সের মধ্যে তোমার কি কমন পাওয়া যাচ্ছে, সেখানে দেখো, সেখানে তোমার পাওয়া যাচ্ছে মেনলি লিম্ফোমা, বোঝা গেল, মেনলি
লিম্ফোমা ছাড়া আর অন্যগুলো দেখো অন্যদের সঙ্গে টাই আপ করা আছে, বোঝা যাচ্ছে? এবারে দেখো, এবারে হচ্ছে তোমার 5 to 14 ইয়ার্সের মধ্যে কি এই হেপাটোসেলুলার কার্সিনোমা, সফট টিস্যু সার্কোমা, এভিং সার্কোমা, হ্যাঁ এভিং সার্কোমা এক ধরনের স্পেশাল সফট টিস্যু সার্কোমা, ঠিক আছে? এভিং সার্কোমা, হ্যাঁ লিম্ফোমা, এগুলো হচ্ছে এই 5 to 14 ইয়ার্সের মধ্যে কমন। তবে 10 to 14 ইয়ার্সের মধ্যে কি না তোমার এই হজকিন্স লিম্ফোমাটা চলে আসছে। হজকিন্স লিম্ফোমা একটু বড় বয়সে বেশি দেখা যায়। আর বড় বয়সে আর একটা কি এর সঙ্গে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে থাইরয়েড কার্সিনোমা। যদিও কম দেখা যায়, থাইরয়েড কার্সিনোমা অ্যাডাল্টেজেই দেখা যায়, থাইরয়েড কার্সিনোমা পেডিয়াট্রিক এজে খুব কম দেখা যায়। হ্যাঁ, তবুও এই এজ গ্রুপের মধ্যে থাইরয়েড কার্সিনোমাটা মেনলি দেখা যায়। আর একটা টিউমার স্পেশালি এই যুগে চলে যায়, এটা কিন্তু মোটামুটি দেখা যায়। হ্যাঁ, এটা দেখা যায় না তা না, সেটা হচ্ছে অস্টিওজেনিক সার্কোমা। অস্টিওজেনিক সার্কোমা মানে কি হচ্ছে, বোন থেকে যে টিউমারটা তৈরি হচ্ছে তাকে বলছে অস্টিওজেনিক সার্কোমা, ঠিক আছে? এটাই লাস্ট স্লাইড ছিল, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট স্লাইড। এর থেকে তোমাদের ভাইবা ধরে, এর থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে থিওরিতে। হ্যাঁ, এই চারটা অত্যন্ত ভালো করে মনে রাখবে। তোমরা বোধহয় হর্সমোন পড়ো তো না? হর্সমোন এরকম চারপাট আছে কিনা আমি জানি না, হ্যাঁ, কিন্তু রবিন্স থেকে আর কিছু না পড়ো, এই চারটা অন্তত পড়বে। বোঝা গেল? এই চারটা ভীষণ ইম্পর্টেন্ট।